থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিএসএফ। সন্দেহজনক গতিবিধির ভিত্তিতেই এই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার পরিচয় নিশ্চিত হয়। ধৃত যুবকের নাম হচ্ছে কাউসার আলী। সে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কায়েমপুর থানার বেগপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বিএসএফ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলে একটি ভারতীয় সিম কার্ড এবং একটি বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করা হচ্ছিল। বিএসএফ সূত্রের দাবি, ধৃত যুবক কয়েকদিন আগেই অবৈধভাবে হাবিবপুর থানার কলাইবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। কি উদ্দেশ্যে সে ভারতে এসেছিল এবং কারা তাকে সহযোগিতা করেছে তা জানতে বিএসএফ ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শুক্রবার দুপুর আনুমানিক 12টা নাগাদ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। কোথায় বাংলাদেশ? তো বলছি যে ইন্ডিয়া কেন এসেছিল? ইন্ডিয়া আমার এখানে নিয়ে এসেছিল। হ্যাঁ, একজন নিয়ে এসেছিল। কে কোথাকার সে? আমাদের ওখানকার ও কোথায়? কতদিন আগে এসেছিল? আইছিলাম বলি ওখান থেকে কয়জন এসেছিল? দুজন, চুরি করে এসেছিল? দুজন পালিয়ে, একজন পালিয়ে বর্ডার ক্রস করে। এই নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তনুজ। তনুজ, আবারও এক বাংলাদেশি নাগরিক এবার বিএসএফ এর জালে এবং গ্রেফতার করা হয়েছে তাকে। সে জায়গায় দাঁড়িয়ে তার সম্পর্কে কি জানা যাচ্ছে এবং কি কারণে তার ভারতে আসা এবং তাকে বাংলাদেশ থেকে এখানে আসার ক্ষেত্রে কারা তাকে সাহায্য করেছিল, অর্থাৎ কোন দালাল চক্রের মধ্যে কারা কারা রয়েছে তার মধ্যে, এই বিষয়ে কি তথ্য উঠে আসছে? একেবারেই রূপা, দেখো যে পুরাতন মালদার যে আদমপুর এলাকা, সেই এলাকা থেকে বিএসএফরা তাকে আটক করার পর জানতে পারে যে এই যে যুবক কাউসার আলী বাংলাদেশি যুবক বলে জানা যাচ্ছে। আর এই বাংলাদেশি যুবককে যখন তল্লাশি চালায় বিএসএফ, তখন তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি ভারতীয় সিম আর একটি বাংলাদেশি সিম উদ্ধার হয়েছে। আর বিএসএফ এটাও জানতে পারে যে এই যে যুবক, বাংলাদেশি যুবক যে কাউসার আলী, এ কয়েকদিন আগেই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল। আর কিভাবে প্রবেশ করেছিল আর কারাই বা মদত করেছিল আর এর সঙ্গে কারা জড়িত আছে, সমস্ত দিক খতিয়ে দেখছে, জিজ্ঞাসাবাদ করছে সেই কাউসার আলীকে। কাউসার আলী যদিও জানাচ্ছে যে তার এই যে ভারতের যে লাগোয়া যে বর্ডার লাগোয়া যে যেগুলো বাড়ি রয়েছে, তাদের নাকি আত্মীয় থাকছে এখানে। সেই আত্মীয়ের বাড়ি রয়েছে কিনা, এই যুবক সত্যি কথা বলছে কিনা, সমস্ত দিক খতিয়ে দেখছে। যদিও আজকে মালদা জেলা আদালতে পুলিশ আদালতে পেশ করেছে আর সমস্ত দিক খতিয়ে দেখছে। বেশ বেশ, ধন্যবাদ।